যতক্ষণ পর্যন্ত পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলবে আপনাদের করতালি যাতে না থামে, আপনাদের করতালি দিতে থাকুন। এই করতালির মাধ্যমে আমাদের ক্যাডারদের উৎসাহিত করুন যাতে আগামী দিন আরো ভালো কাজ করতে পারে, ভালো কাজ করে আমাদের সিলেটকে এগিয়ে নিয়ে যেতে। বুঝতে হবে যে আমরা এসএসজি কেন এসেছি, এসএসজিতে কেন এসেছি, এটা দিয়ে আমাদের কি হবে, আমরা কতটুকু এগোতে পারবো, ভবিষ্যতে আমরা কতটুকু যাব, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা শুধুমাত্র পয়সার লেনদেন, পয়সা সঞ্চয় করা অথবা শুধুমাত্র লোন দেওয়া বা নেওয়া নয়। এটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের পরিচয়, আমাদের সামাজিক অবস্থান, আমাদের সুরক্ষা, আমাদের উন্নতি এবং ভবিষ্যতে আমরা যা চাই সেটা পাওয়ার একটা রাস্তা। আপনারা জানেন এখানে জেন্ডার নারী চেতনা কেন্দ্র আছে, যেখানের মধ্যে মহিলাদের যে সামাজিক অবস্থান, ওনারা যাতে পারিবারিক হিংসা তথা সামাজিক হিংসা ইত্যাদির শিকার যাতে না হন, তাদের সামাজিক স্থিতি এবং তাদের সুরক্ষা যাতে প্রাধান্য পায় সমাজে, তাদের যাতে স্থান যাতে আরো শক্ত হয়, সেটাকে বাস্তবায়ন করার জন্য বা সেটাকে শক্তিশালী করে তোলার জন্য এই এসএসজির মধ্যে দিয়ে যে জেন্ডারের যে কার্যক্রম যেটা চলছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসজির উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের অলরাউন্ড সব দিক দিয়ে যাতে আমাদের উন্নতি ঘটে। আমাদের শুধুমাত্র ফাইন্যান্সিয়াল উন্নতি শুধুমাত্র নয়, আমাদের সামাজিক অবস্থানকেও আরো শক্তিশালী করা, সুদৃঢ় করা ইত্যাদিও এর একটা উদ্দেশ্য। এবং আমরা যে এসএসজি যে আমরা শুরু করেছি, এসএসজি আপনারা করছেন সব দিক দিয়ে, এসএসজি কিন্তু শেষ নয়। আপনারা এটা ভালো করে এই জিনিসটা গ্রহণ করেন যে এসএসজি শেষ নয়, এই এসএসজি হচ্ছে শুরু। এই এসএসজি হচ্ছে শুরু, এরপরে আরো অনেক আছে। আজকে আমরা সবাই আজকের দিনে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা কি আরো 10 বছর পরে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে চান? আরো 10 বছর পরে কি এখানেই দেখতে চান? সবাই বলুন, আপনাকে আরো 10 বছর পরে এই জায়গাতেই থাকতে চান? তাহলে আমরা আরো 10 বছর পরে এই জায়গাতে থাকতে চাই না। আমরা সমস্ত দিক দিয়ে আমাদের নিজের যে ইনকাম, আমার নিজের ইনকাম, আমার পরিবারের ছেলে মেয়ের যে পড়াশোনা, আমার স্বামীর যে ইনকাম, সমস্ত দিক দিয়ে আমরা চাই যে সবগুলো বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করুক। আমরা সঙ্গে অসুস্থ হই, আমরা যাতে ভালো হাসপাতাল, ভালো জায়গাতে চিকিৎসা করতে পারি। আমাদের গ্রামের যেখানে রাস্তা নেই সেখানে যাতে রাস্তাঘাট হয়, আমাদের নিজেদের কাছে যাতে সেই রকমের যানবাহন থাকে, যাতে আমরা যাতে চলাফেরা করতে পারি। সমস্ত দিক দিয়ে এই সমাজের মধ্যে কেউ যাতে, আমাদের কোনো দিদিরা মায়েরা যাতে কেউ কোনো ধরনের অসম্মান বা ভায়োলেন্সের শিকার যাতে না হন, এই সবগুলা আমরা সুনিশ্চিত করতে হবে। আর এসএসজির মধ্যে দিয়েই করতে হবে। জিনিসটা বোঝা গেছে? এই এসএসজির মধ্যে দিয়েই করতে হবে। এবং এই এসএসজির গুরুত্ব অনেক বেশি। আমরা জিনিসটা বুঝিনি, আমরা মনে করেছি যে আর্থিক লেনদেন বা পয়সা দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে এখানে শেষ, এরকম নয়। সবাইকে নমস্কার। আজকে এই বিশেষ অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথিদের এবং এসএসজি দিদিরা সবাইকে স্বাগতম। আজকে এই বিশেষ অনুষ্ঠানের উপস্থিত হয়েছে প্রধান অতিথিরা। আমরা আমাদের মাঝখানে পেয়ে তাদেরকে খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করি। এবং আমার প্রিয় এসএসজি দিদিদেরকে আজকে এই বিশেষ অনুষ্ঠানের আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই জাতি সেলেবের ৩য় বার্ষিক সাধারণ জনসভা আমাদের সকলের জন্য একটি আনন্দ এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত।
গত বছরে ছিল আমাদের এসএসজি গ্রুপ টোটাল 199টি, কিন্তু এই বছরে হয়েছে 332টি। আমরা চেষ্টা করব যে এখন পর্যন্ত এসএসজি গ্রুপে যুক্ত হয়নি তাদেরকে কিভাবে যুক্ত করাবো। সময় দেওয়ার জন্য সকলের আন্তরিক ধন্যবাদ। যে 3 নংनि কামিया কাগজ फायनाय ও প্রোগ্রাম সময়ের ফাইনাই বড়না হামবাইয়া হারা। আবারও বলছি যে আমি এই অনুষ্ঠানের আসার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। এখানে এই অনুষ্ঠানটি সমাপ্ত করলাম।